আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম পরীক্ষায় পাশ করেছে আর্জেন্টিনা। ভালোভাবেই পাশ করেছে। লেটার মার্কস নিয়ে পাশ করেছে এবং সেইখানটাতে জাদুকর লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকটাই তো সবার আলোচনার মধ্যে রয়েছে এবং তা যৌক্তিক কারণেই। এইবার আর্জেন্টিনার দ্বিতীয় টেস্ট অস্ট্রিয়ার বিপক্ষে, ইউরোপিয়ান অপোনেন্ট। তুলনামূলক পরীক্ষাটা একটু কঠিন হবার কথা, কিন্তু যদি সেই পরীক্ষায়ও আর্জেন্টিনা উতরে যেতে পারে, এক্সপেক্টেড ফিফা র্যাঙ্কিংয়ে তারা ২১ নম্বরে রয়েছে অস্ট্রিয়া দলটি। সো আর্জেন্টিনা তাদের বিপক্ষে জিতবে সেইটাও যেমন এক্সপেক্টেড। লিওনেল মেসি কি এই ম্যাচটাতেও আরও কিছু রেকর্ড নিজের করে নিতে পারবেন কিনা সেইটাও দেখার রয়েছে। তবে এই ম্যাচের আগে আর্জেন্টিনা ক্যাম্পে সুসংবাদ দুঃসংবাদ দুইটাই আসলে আছে। সেগুলো আসলে কি, সবকিছু মিলিয়ে আলোচনাটা করতে চাই। প্রথমত একটা দুঃসংবাদ, এটা আসলে ঠিক দুঃসংবাদ বলবো কিনা আমি জানি না। ভাগ্য ভালো যে আর্জেন্টিনার মানুষ, কিংবা ধরেন হচ্ছে গিয়ে ফিফার মানুষজন, আলজেরিয়ার মানুষজন আরও স্পেসিফিক যদি বলি, তারা আসলে বাংলা ভাষাটা বোঝে না। আমাদের এই চ্যানেলটা তারা আসলে দেখে টেখে না। তা না হলে এই যে আলজেরিয়া আর্জেন্টিনার বিপক্ষে ফিফার কাছে নালিশ দিয়ে দিয়েছে, সেই জন্য আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হতো। আমাকে দাঁড় করানো হতো আরকি, যে না, নট আউট নোমান এত কিছু করেছে, লিওনেল মেসি সেই লাল কার্ডের ঘটনাটা নিয়ে এখন আলজেরিয়া গিয়ে ফিফার কাছে কমপ্লেইন করেছে। সেটা তো আমরা আসলে দেখতে পেয়েছি। বিভিন্ন গণমাধ্যমে, রয়টার্সে, দ্য অ্যাথলেটিকে তারা নিউজ করেছে যে ফিফার কাছে আলজেরিয়া কমপ্লেইন করেছে। ওই ম্যাচটাতে আর্জেন্টিনার পক্ষে বেশ কিছু রেফারিং ডিসিশন গিয়েছে, যার মধ্যে মেসি যে ওই যে আইসামেন মান্দিকে পেছন দিক থেকে পা দিয়ে মেরেছেন, বুট দিয়ে মেরেছেন, সেইটা রেড কার্ড অফেন্স ছিল বলে তারা দাবি করেছেন। অ্যালেক্সিস ম্যাকেলিস্টার একটা হচ্ছে গিয়ে কনুই দিয়ে মেরেছেন, সেইটাও তাদের পক্ষে সিদ্ধান্তটা আলজেরিয়া যায়নি বলে ফিফার কাছে তারা দাবি করেছেন। দেখেন, আমি আবারও বলি, আমি অনেকবার বলেছি, আমি আবারও আরেকবার সেটা পুনর্ব্যক্ত করি। মেসিকে লাল কার্ড দেয়া যে হয়নি সেটা অ্যাবসোলুটলি ফাইন। কেউ যদি মনে করেন যে ওই সিদ্ধান্তটা সঠিক, তাহলে সঠিক। আবার কেউ যদি মনে করেন যে না, মেসিকে লাল কার্ড দেওয়াটাই উচিত ছিল, সেটাও আসলে সঠিক। ফিফা আইনের দোহাই তুলে মেসিকে যে লাল কার্ড দেওয়া হয়নি সেইটাকে যদি জাস্টিফাই করেন, সেটা ভুল। কেননা এক্স্যাক্ট ওই ফিফা আইনের মাধ্যমেই আবার জাস্টিফাই করা যায় কিভাবে মেসিকে লাল কার্ড দেওয়াটা ঠিক ছিল। এটা হচ্ছে কি, যে আইনটা রয়েছে সেই আইনটার দুই রকম ইন্টারপ্রিটেশন রয়েছে, দুই রকম ব্যাখ্যায় রয়েছে, যে এখন যেভাবে দেখেন। এখন ওই ইন্টারপ্রিটেশন যদি কেউ করেন যে না, মেসিকে লাল কার্ড দেওয়া উচিত, তাহলে যে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, আমার উপরে যেমন ঝাঁপিয়ে পড়েছেন যে না, মেসির এগেনস্টে এত কিছু, কি কেন মেসির এগেনস্টে এটা বলছেন, মেসিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আলজেরিয়া তো এটা নিয়ে কিছু বলছে না, পৃথিবীর কেউ কিছু বলছে না, আপনি বলছেন কেন? প্রথমত পৃথিবীর অনেকেই বলছে, এটা শুধু শুধু চোখ কান গুজে রাখলে হবে না। আর আলজেরিয়া এখন ফিফার কাছে অফিসিয়াল কমপ্লেইনই করেছে। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই কমপ্লেইনে কিছু হবে টবে না। মানে এই ফিফার কাছে আলজেরিয়া কমপ্লেইন করেছে, ফলে সেই সূত্র ধরে এখন এটা একটা রিভিউ হতে পারে, কিন্তু সেই প্রসিডিউর পেরিয়ে গিয়ে মেসি কে হচ্ছে গিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিবে বা ওই ম্যাচের রেজাল্ট পাল্টে যাবে, এগুলো কেউ কোনো কিছুই আসলে হবে না। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের অনেকেই আমাকে যে শত্রু জ্ঞান করেছিল, অনেকে না, কেউ কেউ শত্রু জ্ঞান করেছেন আর্জেন্টিন এবং লিওনেল মেসির, আমার কাছে বিষয়টা সেটা না। মেসি ভাই লাল কার্ড না পেলেই আমার কি, পেলেই আমার কি। ইস্যু হচ্ছে গিয়ে, আমি বলেছিলাম যে আইনের দুইটা সাইডই রয়েছে। এই দুইটা সাইডটা আপনাদেরকে অনেকেই হয়তো বা দেখান না, বা আপনারাও দেখতে চান না, অনেকেই দেখতে চান না, সমর্থকের মনে, আমি সেটা বুঝি না, ঠিক আছে, সমর্থকরা তো সেভাবে ভাববেনি। বাট আমার কাছে মনে হয়েছে যে দুইটা সাইডই আপনাদের সামনে তুলে ধরাটা উচিত। যাক, ওইটা বিগ কোনো ইস্যু না। ইস্যু যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনজুরি। এবং সেটাই আমি বলছিলাম যে সুসংবাদ দুঃসংবাদ দুইটাই রয়েছে। দুঃসংবাদ কি? দুঃসংবাদ হচ্ছে গিয়ে আর্জেন্টিনার রাইট ব্যাক গনজালো মন্টিয়েলকে অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটাতে আর্জেন্টিনা পাচ্ছে না। এটা মোটামুটি নিশ্চিত। আর্জেন্টিনা বিভিন্ন টিওআইসি স্পোর্টস থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটা হয়েছে। এখন প্রথম ম্যাচটা আলজেরিয়ার বিপক্ষে তিনি কিন্তু রাইট ব্যাকে স্টার্ট করেছিলেন। সেকেন্ড হাফে তার বদলি হিসেবে নাহুয়েল মোলিনা নেমেছিলেন এবং এই ম্যাচটাতে যেহেতু মন্টিয়েল রুলড আউট হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে মোলিনাই ফার্স্ট 11টাতে খেলবেন। এইটা আমার কাছে যে বিরাট বড় দুঃসংবাদ তা মনে হয় না। কেননা আর্জেন্টিনার এই রাইট ব্যাক পজিশনটা মোলিনা, মন্টিয়েল তারাই আসলে ভাগাভাগি করেন। চিন্তার যে জায়গাটা, সেটা হচ্ছে প্রথম ম্যাচে ওই আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় পাওয়া সত্ত্বেও
ডিফেন্সের এই রাইট সাইডটাতে আর্জেন্টিনাকে একটু নড়বড়ে লেগেছে, একটু না বেশ নড়বড়ে লেগেছে। ফলে এখন যেহেতু মন্টিয়েলের অপশনটাও নাই, মলিনা এই স্পটটা কতটা নিজের করে নিতে পারবেন বা কতটা এই জায়গাটাতে আর্জেন্টিনাকে কমফোর্ট দিতে পারবেন ওইটা একটা দেখার বিষয়। বরং তুলনায় লেফট ব্যাকে যে ফাকুন্দো খেলেছেন, যিনি হচ্ছে গিয়ে ওই লেফট ব্যাক পজিশনটাতে তাগলিয়াফিকো সুস্থ থাকলে হয়তো খেলতেন না, ফলে সেই পজিশনটাকে বরং আরও অনেক বেশি সিকিউর মনে হয়েছে। এইটা আর্জেন্টিনার জন্য একটু রাইট সাইডটাতে যে মন্টিয়েলকে পাচ্ছে না, এটা তারপরেও তো একটু দুশ্চিন্তার ব্যাপার-স্যাপার থাকে। আবার ইনজুরি ফ্রন্টে সুসংবাদও রয়েছে। সুসংবাদটা হচ্ছে গিয়ে যে এই ম্যাচে সম্ভবত ফার্স্ট 11-এ খেলার জন্য অ্যাভেলেবল হয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ। আলভারেজ কিন্তু আগের ম্যাচটাতে খেলেছেন, তবে বদলি হিসেবে খেলেছেন। লাউতারো মার্তিনেজের সেকেন্ড হাফে গিয়ে নেমেছেন। এখন আলভারেজ যদি প্রথম থেকে অ্যাভেলেবল থাকেন, কোচ লিওনেল স্ক্যালোনি তাকেই সম্ভবত প্রথম একাদশে প্রেফার করবেন, খেলাবেন এবং সেইটা আর্জেন্টিনার জন্য একটা বিরাট বড় ব্যাপার। আলভারেজের প্রোফাইলের এই স্ট্রাইকার এখনকার ওয়ার্ল্ড ফুটবলে খুব বেশি নেই। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তিনি এমন একজন স্ট্রাইকার উইথ দ্য সোল অফ এ মিডফিল্ডার, মানে মিডফিল্ডারের হৃদয় নেওয়া একজন, মানে হৃদয়ে থাকা একজন ফরওয়ার্ড হচ্ছে গিয়ে এই আলভারেজ। এতটা জায়গা মাঠে কাভার করেন, এত পজিশন তিনি অকুপাই করে রাখেন। সো ওইটা আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ইনফ্যাক্ট লিয়ান্দ্রো পারেদেস, যিনি প্রথম ম্যাচে ইনজুরির কারণে একেবারেই ছিলেন না, এই ম্যাচটাতে তিনিও কিছু মিনিট পাবেন বলে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমের খবর। এইটাও কোচ স্ক্যালোনি তথা আর্জেন্টিনা ক্যাম্পের জন্য খুব বড় সুসংবাদ। ওয়ার্ল্ড কাপ একটা লং জার্নি, এইখানে 8টা ম্যাচ খেলতে হবে, 1 মাস 1.5 মাসের টুর্নামেন্ট। ফলে এইখানে প্রত্যেককে সুস্থ পাওয়া বা বিভিন্ন সময় কাজে লাগানো সেটা খুব গুরুত্বপূর্ণ। পারেদেস নট নেসেসারিলি ফার্স্ট 11-এর প্লেয়ার, কিন্তু কখনো কখনো টিমের প্রয়োজনে, ধরেন সাসপেনশন হতে পারে, কারো ইনজুরি হতে পারে, আবার ধরেন ম্যাচের শেষ 15 মিনিটের জন্য প্রয়োজন হতে পারে, ওইসব মুহূর্তে পারেদেস খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন। ফলে আর্জেন্টিনার জন্য বা কোচের জন্য এইটাও একটা সুসংবাদ নিঃসন্দেহে। এখন লিওনেল মেসির যে ইস্যুটা, সেইটা হচ্ছে গিয়ে তার সামনে আগের ম্যাচে হ্যাট্রিক করে তো অনেক রেকর্ড করে ফেলেছেন, অনেক কিছু তিনি করে ফেলেছেন। তিনি এই ম্যাচটাতে লিওনেল মেসি অন্তত 3টা বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, সেইটা ভাঙতে পারেন। নাম্বার 1, বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি হয়ে যেতে পারেন, যেটা 16 গোল নিয়ে এই মুহূর্তে মিরোস্লাভ ক্লোজার সঙ্গে তিনি যৌথভাবে রয়েছেন, মানে আমি যখন এই ভিডিওটা করছি। সো এই জায়গাটাতে তার আগে ফ্রান্সের খেলা রয়েছে, এমবাপ্পে কি সেই জায়গাটা কি করবে ওইটা অন্য আলোচনা। কিন্তু লিওনেল মেসি ওই মিরোস্লাভ ক্লোজার সঙ্গে যে যুগ্মভাবে রয়েছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বিশ্বকাপের, সেইটাকে ছাড়িয়ে গিয়ে তিনি একা ওইটা নিজের করে নিতে পারেন। নাম্বার 2, সেই ক্লোজারই আরেকটা রেকর্ড মেসি ভেঙে দিতে পারেন, যে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি জয়ী দলের অংশ 16টা করে ম্যাচ মিরোস্লাভ ক্লোজার সঙ্গে লিওনেল মেসি রয়েছেন। সো অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটাতে যদি আর্জেন্টিনা জেতে, অবভিয়াসলি মেসি খেলেন, মেসি তো খেলবেনই, ফলে সেই রেকর্ডটাও তার হয়ে যাবে। এবং আরেকটা জায়গা সেটা হচ্ছে গিয়ে বক্সের বাইরে থেকে যদি মেসি গোল করতে পারেন, তাহলে বিশ্বকাপে এই বক্সের বাইরে থেকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি হয়ে যাবেন, যেইটা তার 5টা এরই মধ্যে আসলে হয়ে আছে। সেই 5টা গোল ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোরও বক্সের বাইরে থেকে 5টা গোল রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটাতে মেসির সেই 5ম গোলটা বক্সের বাইরে থেকে একটা আমরা দেখতে পেয়েছি। তাহলে আর্জেন্টিনার যে এই ম্যাচটা অস্ট্রিয়ার বিপক্ষে, সেখানে ইনজুরি ফ্রন্টে সুখবর রয়েছে, দুঃসংবাদও রয়েছে। মেসির বিপক্ষে বা আর্জেন্টিনার বিপক্ষে ওই যে আলজেরিয়ার যে কমপ্লেন, সেইটা নিয়ে আমার কাছে মনে হয় না খুব একটা উদ্বেগের কিছু রয়েছে। কিন্তু ওই আর্গুমেন্টটা যে ভ্যালিড, সেইটা অন্ততপক্ষে এস্টাবলিশ হয়েছে। আমার কাছে মনে হয় যে ওই আর্গুমেন্টটা করা যায়, আলোচনাটা করা যায়। মেসি বলেই যে এই আলোচনাটা করা যাবে না, বিষয়টা সেরকম না। এবং মেসি নাম্বার 3 যেটা, তিনি এই ম্যাচটাতে অনেকগুলো রেকর্ড, অন্তত 3টা বিগ রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেগুলাকে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ভাঙতে পারবেন কিনা, সব না পারলেও অন্ততপক্ষে প্রথম 2টা, ধরেন বক্সের বাইরে থেকে গোল করতে পারলো না, কিন্তু যদি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান এবং যদি আর্জেন্টিনার ওই জয়ী দলের অংশ হন, সবচেয়ে বেশি ম্যাচ জয়ের অংশ হন, মিরোস্লাভ ক্লোজার ওই 2টা রেকর্ড ভাঙাটাই মেসির জন্য, সমর্থকদের জন্য বিরাট স্বস্তির হবে। রিভেলিনোর রেকর্ডটা না হয় পরেও ভাঙা যাবে নাকি?